user defined function টা একটু বুঝি। হ্যাঁ সব বুঝি time complexity searching array pointer structure recursion time complexity searching মোটামুটি আপনাদের স্ট্যাক আর কি আছে আপনাদের এই কয়টা টপিকই থাকবে মিডের সিলেবাস হিসেবে এই কয়টা টপিকই থাকবে এর বাইরে যাবে না হ্যাঁ এর বাইরে যাবে না মিডের সিলেবাস হিসেবে এই কিছুই থাকবে ওকে আচ্ছা সবার আগে অ্যারে নিয়ে কথা বলি অ্যারেটা কি বলেন তো অনেকগুলি ডেটা কি টাইপের ডেটা ইন্টিজার টাইপের ডেটা না অনেক কিছুই ডেটা থাকতে পারে বাট আমি যদি একটা নরমাল ভেরিয়েবলের কথা বলি আমাদের ভেরিয়েবলটা বোঝাই আমি যদি একটা ভেরিয়েবলের কথা বলি ভেরিয়েবলটা কি বলেন তো ধরেন আমি ডিক্লেয়ার করলাম ইন্টিজার a আর আমি ডিক্লেয়ার করলাম ক্যারেক্টার a আর ধরেন আমি ডিক্লেয়ার করলাম ফ্লোট আর ডাবল a ধরেন ডিক্লেয়ার করলাম কিছু একটা তো তফাৎটা কি দাঁড়াবে বলেন তো ভেরিয়েবলের মধ্যে আপনারা কি জানেন যে ইন্টিজার টাইপ হয় তাহলে শুধুমাত্র কি ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো কি রাখতে পারবো ইন্টিজার টাইপের ভ্যালু রাখতে পারবো এর বাইরে কোনো কি থাকবে না ভ্যালু থাকবে না তাই না এর বাইরে কোনো ভ্যালু থাকবে না ধরেন আপনি সকল ইন্টিজার মানে হচ্ছে সকল পূর্ণ সংখ্যা আপনি রাখতে পারবেন কোনো ধরনের ফ্র্যাকশনাল ভ্যালু এখানে পসিবল না ফ্র্যাকশনাল ভ্যালু বলতে বোঝাচ্ছে দশমিক সংখ্যা দশমিক বলতে আমরা কি ভগ্নাংশ যেটা পূর্ণ সংখ্যা না ধরেন আমি যদি এখন এখানে ইন্টিজারের মধ্যে 9.733 লিখি তাহলে কিন্তু কম্পাইলার এটা নেবে না দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা পাইছে ওইটাই কিন্তু নেবে বুঝতে পারছেন হ্যাঁ ইনপুট তো দিতে পারেন আপনি মনে করলেন ইনপুট দিতেছেন কোথা থেকে আপনার কিবোর্ড থেকে না কিবোর্ড থেকে যেটা ইনপুট দিচ্ছেন সেটাই তো আপনার ইউজার ডিফাইন্ড ইউজার পরে তো কাউন্ট করবে না ঠিক আছে আপনি যখন মনে করলেন আপনি হচ্ছে ডিক্লেয়ার করছেন ইন্টিজার a তাই না এখানে এসে লিখতেছেন scanf %d ওই অ্যাড্রেসের মধ্যে কি একটা ইন্টিজার ভ্যালু রাখবেন হ্যাঁ আপনি যখন হইতেছে প্রোগ্রামটা রান করবেন আপনার যে ইয়াটা আসবে এখানে আপনি লিখতেছেন 9.73 তো printf মানে কি ইউজার সরি scanf মানে কি ইউজার ইনপুট নেওয়া আর printf মানে কি আউটপুট হিসেবে দেখা আউটপুটটা হিসেবে যেমন আমাদের যে সি দিয়ে দেখাবে হ্যাঁ সি দিয়ে দেখাবে আমি সিপিপি তে দেখাবো আপনাদের হ্যাঁ সমস্যা নাই সি আমরা যদি ডিএসএ করতেছি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সিপিটা করতেছে সবথেকে এফিশিয়েন্টলি কাজ করে এটা डायरेक्टली সিপি2 এর সাথে কানেক্টেড সিপি2 করতেছেন না সিপি2 তো সিপিপি তেই করানো হচ্ছে তাই না সি প্লাস প্লাস সিপিপি মানে সি প্লাস প্লাস সিপি5 বুঝতে পারছেন ওটার এক্সটেনশন হচ্ছে সিপি ডট প্লাস প্লাস ঠিক আছে 9.73 কে ইনপুট নিলেন যখন এটা আউটপুট দেখাবেন ইট উইল নট শো দ্য আউটপুট অ্যাজ 9.73 কারণ আপনি তো এটা কি ইনপুট নিছেন ইন্টিজার ইনপুট নিছেন না তাহলে আউটপুট হিসেবে কি আসবে আউটপুট হিসেবে কি আসবে 9 আসবে বুঝতে পারছেন আউটপুট হিসেবে শুধুমাত্র কি আসবে 9 আসবে এটা বোঝা গেছে জি মিস তো ভেরিয়েবলটা হচ্ছে এই জিনিস তো এখন দেখেন আমি যদি ইন্টিজার এর জায়গায় এর মধ্যে তাহলে এখন কত আছে 9 আছে এর মধ্যে যদি আমি 5 রাখতে চাই তাহলে আগের 9 ভ্যালুটা কি 5 এর মধ্যে থাকবে শুধুমাত্র ভেরিয়েবলের মধ্যে জি এটা চেঞ্জ আচ্ছা ভেরিয়েবলটা বলতেছে শুধুমাত্র একটা বরাদ্দ জায়গা ভেরিয়েবলটা কি শুধুমাত্র একটা বরাদ্দ জায়গা কিন্তু 9 রাখছেন এখানে যদি আবার 5 রাখতে চান তাহলে এই 9টা কি হয়ে যাবে ওটা কি হয়ে যাবে ওভাররাইট হয়ে যাবে বুঝতে পারছেন হ্যাঁ তো এটা তো হচ্ছে 5 চলে আসলো তাই না কিন্তু আমি চাইতেছি 5 ও থাকবে 9 ও থাকবে এবং আমি আমার ইচ্ছা মতো যতগুলো ভ্যালু রাখতে চাই সেই সবগুলো কি করব সেই সবগুলোকে আমি রেখে দিব তো এটা কি আমার ভেরিয়েবলের দ্বারা সম্ভব এটা আমার ভেরিয়েবল দ্বারা পসিবল হতেছে না তখন আমি কোথাও সাহায্য নিলাম আমি একটা অ্যারে ভ্যালু নিলাম অ্যারে হচ্ছে আপনার এমন সেট অফ ভ্যালুজ যেটা হতেছে কি আপনার ইন্টিজার টাইপেরও হতে পারে ডেটা টাইপ তো আপনি যে ভ্যালুগুলো রাখবেন আপনি এখানে কি রাখছেন আপনি এখানে যে ভ্যালুগুলো রাখছেন এগুলো সব কি ইন্টিজার টাইপের না আপনি ধরেন আপনি চাচ্ছেন যে আমি আসলে একটা ভেরিয়েবল নিব না আমি একসাথে ইন্টিজার টাইপেরই অনেকগুলো ভ্যালু একসাথে রাখবো তো আমি যদি ইন্টিজার টাইপের অনেকগুলো ভ্যালু কি রাখতে চাই একসাথে রাখতে চাই সেক্ষেত্রে আমার there is
অ্যারেটা ডিক্লেয়ার করার আগে সবার আগে তার কি বলতে হবে আপনাকে ডেটা টাইপ বলতে হবে সবার আগে কি বলতে হবে ডেটা টাইপ বলতে হবে তারপরে কি আপনি কি ভেরিয়েবলের একটা নাম দিছেন না সেভাবে অ্যারেরও কি থাকবে একটা অ্যারের একটা নেম থাকবে দ্য ওনলি ডিফারেন্স ইজ আপনি এখানে শুধুমাত্র একটা ভেরিয়েবল বলেছেন বলতে এ বলতে শুধুমাত্র একটা বরাদ্দ জায়গা বোঝাইতেছেন বোঝা গেছে আপনি যখন এটাকে অ্যারে হিসেবে বলবেন তখন ডেফিনেটলি আপনি এখানে কি দিতে হবে সাইজটা বলে দিতে হবে আপনি এখানে সাইজটা মেনশন করে দিতে হবে কি বলে দিতে হবে সাইজটা মেনশন করে দিতে হবে ওকে আমি যে কথাগুলো বলতেছি এগুলো তো খুব ছোট ছোট পার্টিকুলার কিছু জিনিস আছে যেটা আমি আপনাকে সাথে সাথে বলবো টাইপ করেন অ্যাজ ইটস এ ল্যাব ক্লাস তো আমি ডিরেক্টলি বলবো টাইপ করবেন এই জন্য আপনার পিসিটা অন রাখেন পিসিগুলো অন রাখেন ওকে আচ্ছা যাতে আপনারা ডিরেক্টলি বুঝতে পারেন ওকে পিসিটা অন রাখতে বলছি ঠিক আছে আচ্ছা দেখেন আপনি যদি এখন অ্যারে সাইজ হিসেবে 10 ডিক্লেয়ার করেন এইদিকে 6 তাকান অ্যারে সাইজ হিসেবে কি নেন 10 এখানে 10 বলতে কি বোঝাইতেছে আপনি একটা অ্যারে ডিক্লেয়ার করছেন যার সাইজ 10 মানে কি আপনি কয়টা ভ্যালু রাখতে পারবেন 10টা ভ্যালু রাখতে পারবেন কয়টা ভ্যালু রাখতে পারবেন 10টা ভ্যালু রাখতে পারবেন যদি 10টা ভ্যালু রাখতে চান আপনি ধরেন 10টা ভ্যালুকে আপনাকে কি দিতে হবে ইউজার ইনপুট দিতে হবে কি ইনপুট দিতে হবে ইউজার ইনপুট দিতে হবে ইউজার ইনপুটটা আমরা কিভাবে দিতে পারি শুধুমাত্র একটা যদি স্ক্যানএফ ইউজ করি সেটার দ্বারা কি হবে একটা ইনপুট দিতে পারবেন না ইজ ইট পসিবল টু গিভ মাল্টিপল ইনপুটস জাস্ট ইউজিং ওয়ান স্ক্যানএফ ইজ ইট পসিবল আমরা যখন একটা কাজকে রিপিটেডলি বারবার ভাবে কোন লুপ মানে কি বলেন তো বারবার সেম কাজ বারবার ঘুরে ফিরে হচ্ছে কেমন হয়েছে আচ্ছা দেখেন তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে আমি করতেছি অ্যারে সাইজটাকে কত হিসেবে ডিক্লেয়ার করছি 10 হিসেবে ডিক্লেয়ার করছি তার মানে কি আমি কয়টা ভ্যালু রাখতে পারবো 10টা ভ্যালু রাখতে পারবো এখন আমি একটু লুপ ইউজ করলাম আমরা কেন লুপ ইউজ করি যখন কোনো একটা কাজকে রিপিটেডলি আমাদের বারবার করতে হচ্ছে কোনো একটা কাজকে কি করতে হচ্ছে রিপিটেডলি মানে বারবার আপনাকে করতে হচ্ছে 10 বার ইনপুট নেওয়ার জন্য আপনি যদি লুপ ইউজ না করে শুধুমাত্র কি স্ক্যানএফ লিখেন কতবার লিখতে হবে 10 ইজ ইট এফিশিয়েন্ট ওয়ে ইজ ইট এফিশিয়েন্ট কাম টু কল ইট এফিশিয়েন্ট ওয়ে রাইট সো আপনি কি করছেন আপনি লুপ ডিক্লেয়ার করলেন লুপের মধ্যে আমরা সবার আগে যদি আই নিই আইয়ের ইন্টিজার টাইপটা আমাদের সিপিপিতে আমরা যখন কোড করি বা সিতে কোড করি আমরা যখন কি বলতে হয় আইয়ের যে ডেটা টাইপটা আছে সেই ডেটা টাইপটা আগে আমাদের বলে দিতে হয় যদি আপনি এই ক্ষেত্রে না লিখেন যদি আপনি যদি মেনশন না করেন হ্যাঁ এই ক্ষেত্রে যদি এখানে যদি মেনশন আগে যদি মেনশন না করা থাকে তাহলে এখানে কি করে দিতে হবে মেনশন করে দিতে হবে ওকে আমরা শুরুতে আমাদের যা যা কিছু ভেরিয়েবল লাগবে সেটাকে আমরা আগে মেনশন করে দেব ঠিক আছে সো i এর ভ্যালু হচ্ছে কত 1 1 বলতে কি বোঝাইতেছে এটা বলতে কি বোঝাইতেছে ইনিশিয়াল ভ্যালু কি ভ্যালু ইনিশিয়াল ভ্যালু এটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন কি বলা হয় ইনিশিয়ালাইজেশন আচ্ছা মিস এখানে তো যদি আপনি 1 দিয়ে শুরু করি তাহলে ইনডেক্স তো 0 থেকে শুরু হবে না হ্যাঁ সমস্যা না আমি বলবো সেটা বলবো হ্যাঁ i কি দিয়ে শুরু করলাম 1 দিয়ে শুরু করলাম i কি দিয়ে শুরু করলাম 1 দিয়ে শুরু করলাম আমি অ্যারে সাইজ কত বলছি 10 বলছি আমি 10টা ভ্যালু নেব না আমি কত দূর অবধি যাব 5 অবধি যাব কত দূর অবধি যাব 5 অবধি যাব তারপর আমি কি নিলাম i++ নিলাম তার মানে i এর ভ্যালু কত করে বাড়বো এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট কি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট ঠিক আছে i এর ভ্যালুটা পরে বাড়বে এই প্লাসটা পরে থাকার কারণে এটা হচ্ছে কত আমার পোস্ট ইনক্রিমেন্ট আচ্ছা হয়ে গেল what does that mean ওকে নিলাম বাট আমার এখানে অ্যারে সাইজটা কত বলুন তো অ্যারে সাইজটা কিন্তু আমার 10 সো এখানে যদি আমি ইউজার ইনপুট নেই তাহলে কি হবে এভাবে করে আপনি লিখতেছেন অ্যারে অফ কি লিখলেন i ওদের শেষ করে দিন সো ব্যাপারটা হচ্ছে আমাদের অ্যারে যে ইনডেক্সিংটা করি ধরেন এটা আমার অ্যারে এখানে কত আছে 1 এখানে কত আছে 2 এখানে কত 3 এখানে কত 4 এখানে কত 5 হ্যাঁ অ্যারে যখন ইনডেক্সটা করি তখন অ্যাকর্ডিং টু অ্যারে ইনডেক্সিং আমার ইনডেক্সিংটা কোথা থেকে শুরু হয় 0 থেকে শুরু হয় তারপর এটা 0 নাম্বার ইনডেক্স এটা 1 এটা 2 এটা 3 এটা 4 সো বেসিক্যালি আমার এখানে ভ্যালু কয়টা 5টা ভ্যালু কিন্তু আমার 5টা ভ্যালু কয়টা ভ্যালু কিন্তু আমার 5টা ঠিক আছে আমি কি করলাম কিন্তু আমি i এর ভ্যালু কত থেকে শুরু করছি 1 থেকে আমি যদি এখানে i - 1 নেই তাহলে প্রথম ভ্যালুটা কততম ইনডেক্সে যাবে বুঝতে পারছেন
জিরোতম ইনডেক্সে যাবে, ঠিক আছে? বা এটা আপনি এভাবে করতে পারেন যে i = কত থেকে শুরু করতে পারেন, 0 থেকে শুরু করতে পারেন। i = কি 5 এর এক ঘর আগে শেষ করে দিতে পারেন, তার মানে 4 এ গিয়ে থেমে যাবে, রাইট? তখন আর কি দিতে হবে না, i - 1 এটা কি দিতে হবে না, এটা দিতে হবে না। বুঝে গেছে? হ্যাঁ, তখন তার মানে 0 নাম্বার ইনডেক্সে যাচ্ছে, 0 নাম্বার ইনডেক্সে স্টোর হবে, 1 নাম্বার ইনডেক্সে স্টোর হবে, 2 নাম্বার ইনডেক্সে স্টোর হবে, 3 নাম্বার ইনডেক্সে স্টোর হবে, আর একটা কোথায় স্টোর হবে, 4 নাম্বার ইনডেক্সে স্টোর হবে, ঠিক আছে? এটা কিন্তু less than 5, তার মানে 4 এর পরে কিন্তু আর যাবে না। বুঝতে পারছি? 4 এর হ্যাঁ অ্যারে 10 নিলাম, অ্যারে 10 নিলাম, সমস্যা নাই, কিন্তু আপনি এখানে যতদূর পর্যন্ত ইনপুট নিছেন ঠিক ততদূর পর্যন্ত ইনসার্ট হয়েছে। নাও দ্য কোশ্চেন ইজ আফটার 10 নিছেন, তাহলে বাকিগুলো কি হবে? এটা তো আপনারা কোডিং করে দেখবেন বাকিগুলো কি হচ্ছে। দেখেন বাকিগুলো কি হচ্ছে, কোডিং করতে হবে। বাকিগুলো কেন আসবে না? আমি যখন এখন তো শুধুমাত্র আপনি ইনপুট নিলেন, আবার যখন আপনি আউটপুট দেখাবেন আপনাকে আবার একটা ফর লুপ ইউজ করতে হবে না? তখন আপনি 10 পর্যন্তই দেখান, দেখেন কি হয়। কারণ অ্যারে ডিক্লারেশনটা কতদূর অবধি, 10 অবধি না? নিশ্চয় তো 5টা মাত্র ভ্যালু, তার মানে বাকি 5টা ভ্যালু তাহলে কি হবে? এটা আমি তো মুখে বলতে যাবো না, এটা আপনারা কোডিং করে দেখেন। হলো কতদূর হলো? ম্যাডাম এখন সব কাজ হচ্ছে, সবগুলি কাজ তো এখন হয়েছে? সব ঠিকই আছে। হ্যাঁ, এখন হচ্ছে রান করেন। কন্ট্রোল সেভ দিয়ে রান করতে আশা তো কথা .c দিয়ে সেভ করেছেন না? রান করেন। 2 3 4 5 আপনি তো একটা অপশন করতেছেন। অনলাইনে কোন বেলা এটা ট্রাই করলে ভালো হয় প্রোগ্রাম এখানে কেন এন্ড দিচ্ছেন? এখানে তো এন্ড হবে না। এন্ড বলতে কি আপনারা অ্যাড্রেসটাকে রাখতেছেন, আর এই এন্ড তো এখানে হবে না, শুধুমাত্র ভ্যালু দেখাইতেছে। আপনি রান করেন। রান করেন। ও নিচে এন্ড দিছে এন্ডা কাট ওই যে স্পেস দেন এখানে এখানে হচ্ছে স্পেস দেন একটা, তাহলে এখানে স্পেস দেন, আপনাদের এটা না, ওরিয়েন্টেশন এটা এত বেশি সুন্দর হয়। আসে যে এখানে পরে স্পেস দেন। হ্যাঁ, এখন রান করেন আমরা। কোথা থেকে আসছে সব? বুঝতে পারছেন? বাই ডিফল্ট কি হয়ে যাবে, 0 মানে কি সবগুলোর জন্য 0 হিসেবে বরাদ্দ করে দিচ্ছে। তার মানে এটা আমরা কেন করি, বাই ডিফল্ট কেন আসে, যাতে কোনো গার্বেজ ভ্যালু না রাখতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে বাই ডিফল্ট 0 এই যে হিসেবে করে অনলাইন দিচ্ছে। কোম্পানি না, এটা তো সবারই ঠিক মতো হইলো, আপনি কেন প্রোগ্রাম ইজ শেয়ার কর আপনি লেস দেন আর ইকুয়াল 10 দিচ্ছেন কেন? লেস দেন শুধুমাত্র 10 দিবেন। হ্যাঁ, প্রোগ্রাম হ্যাং করে। আপনি ইয়াতে চালান না, কোড ব্লকসে চালান না, পুরোটা কোডটাকে কপি কেন করেন না? মিস কপি করছে ওইখানে আবার কি একটা হ্যাঁ, সেভ হচ্ছে কপি পেস্ট করেন। হ্যাঁ, ইউজিং নেমস ওয়াজ এসটিডি পরে দিতে হয়, সেমিকোলন দিতে হয়, আগে সেভ করেন। এই যে আপনার অলরেডি ফাইল একটা আছে এক্সিস্টিং, আমি ইউজিং নেমস ওয়াজ এসটিডি পরে হচ্ছে দিতে হয়, সেমিকোলন দেন। Yes sir. Okay. এখন আমরা একটু সাইজটা বড় করব। এবার আমরা হওয়ার কথা একটু বড় করব। কন্ট্রোল এর প্লাস প্লাস। ঠিক আছে। ঠিক আছে। তো আপনি এখানে কি করছেন? আপনি এখানে হচ্ছে ইনপুট দিয়েছেন, রাইট? ওকে। নাও সো কি করব আমরা? আমরা হচ্ছে এখন বিল্ডার নাম করি। আপনি তাহলে প্রথমে কি করবেন? 5 গুণ পর্যন্ত কি নেবেন? ইনপুট নেবেন, তাই না? আচ্ছা, 5টা ইনপুট নেবেন, রান করার সময় 5টা ইনপুট নেবেন। এন্ড র্যান্ডমলি 5 আপনার স্পেস দিয়ে নেবেন, বোঝা যাচ্ছে। কি আসছে আপনার? প্রথম 5টা আপনার ঠিক আসছে? 1 2 3 4 5। পরবর্তীতে কি আসছে? দেখুন গার্বেজ ভ্যালু আসছে না? জি তাই না? এখন আপনি যদি শুরুতে এখানে কি করেন, ইকুয়াল দেন
5টা ভ্যালু কি হচ্ছে রিঅ্যাসাইন হচ্ছে তাই তো এখন আপনি আবার ইনপুট নেন ঠিক আছে আপনি এখানে যেটা করছেন আপনি এখানে হচ্ছে লেজার আর ইকুয়াল টেন দিয়েছেন আপনার অ্যারে হলো কত 10 অবধি ইকুয়াল টেন দিলে 11 ঘরে চলে যায় বুঝতে পারছেন এই জন্য এই সমস্যাটা হচ্ছে ওকে তাহলে অ্যারের ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার বোঝা গেছে না কিভাবে ইনপুট নিচ্ছে অ্যারের ব্যাপারটা এটা না কিভাবে ক্লিয়ার কিভাবে আমরা ইনপুটটা নেই সেটা আপনারা বুঝতে পারবেন ঠিক আছে ইন্টিজারটা আমি শুধুমাত্র দেখাইছি হ্যাঁ এরকম ইন্টিজারটাকে দেখাইলাম এরকম আমরা কি নিতে পারবো ক্যারেক্টারও ইনপুট নিতে পারবো যদি ক্যারেক্টার এভাবে ইনপুট নেই তাহলে সেটা ক্যারেক্টার না এই সেট অফ ক্যারেক্টার যখন একসাথে বসে তখন সেই সেট অফ ক্যারেক্টারসকে কি বলা হয় তখন এই সেট অফ ক্যারেক্টারসকে আমরা কি বলছি স্ট্রিং বলতেছি সেট অফ ক্যারেক্টারসকে তখন আমরা স্ট্রিং বলতেছি রাইট ওকে ফাইন ভেরি গুড এভাবে আমরা কি নিতে পারি ডাবল টাইপের ভ্যালু নিতে পারি বুঝতে পারছেন একই জাতীয় ভ্যালুগুলোকে একসাথে রাখার উপায় কি হচ্ছে অ্যারে একই জাতীয় ভ্যালুগুলোকে আমরা কোথায় রাখতে পারি অ্যারেতে রাখতে পারি একই জাতীয় নাম্বার একই জাতীয় ভ্যালুগুলোকে আমরা কোথায় রাখতে পারি মানে ডাবল আপনি হইতেছে ভগ্নাংশ জাতীয় সংখ্যাগুলোকে একসাথে রাখবেন আপনি হচ্ছে ইন্টিজার জাতীয় সংখ্যাগুলোকে তুমি ভগ্নাংশ হলে কি অ্যারেতে কাজ করবে কেন কাজ করবে না অ্যারে তো জাস্ট একটা নাম্বার না যদি হ্যাঁ কিন্তু যে ওটা তো ইন্টিজার টাইপের ছিল আপনি ইন্টিজার না আপনি ডাবল টাইপের ডিক্লেয়ার করেন ডাবল হলে তখন পয়েন্ট আসে হ্যাঁ এই জন্য আপনার সামনে ল্যাপটপ দিয়ে রাখছি যার মনে হয় যে সেটা একটু করবেন পিসিতে আছে তো সামনে বুঝতে পেরেছেন তখন সেটা কি হয়ে যাবে তখন সেটা কোন ধরনের ভ্যালু দেখাবে তখন সেটা কোন ধরনের ভ্যালু দেখাবে ডাবল টাইপের ভ্যালু দেখাবে বুঝতে পারছেন তখন সেটা কোন ধরনের ভ্যালু দেখাবে ডাবল টাইপের ভ্যালু দেখাবে ইজ ইট ক্লিয়ার কখন আসবে কখন না আসবে আচ্ছা এটা গেল হচ্ছে কি শুধুমাত্র একটা ডাইমেনশনের কথা তাই না একটা ডাইমেনশন মানে কি বলেন তো ওয়ান ডাইমেনশনাল অ্যারে শুধুমাত্র কি থাকে লেন্থ থাকে ওয়ান ডাইমেনশনাল অ্যারে এখানে কি ছিল শুধুমাত্র ইন্ডেক্সিং ছিল এবং ওয়ান ওয়ে ছিল দেয়ার ইজ নো এনি আদার ওয়ে রাইট আমি যদি বলি আপনাকে একটা টেবিলের মধ্যে ভ্যালু বসাতে হবে হোয়াট উড ইউ ডু দেন টু ডাইমেনশনাল অ্যারে রাইট আমি যদি বলি এখানে একটা ভ্যালু বসাতে হবে এটা 0 নাম্বার এটা 1 এটা 2 এটা 3 এটা 0 এটা 1 এটা 2 আমি যদি বলি এখানে একটা ভ্যালু বসাতে হবে কিভাবে বসাবেন দুইটা লুপ চালাইতে হবে একটা আই দিয়ে একটা জে দিয়ে হ্যাঁ হ্যাঁ তারপরে কত নাম্বার ইন্ডেক্স মানে পুরো বাকিগুলো জিরো মাঝখানে একটা ভ্যালু হ্যাঁ তো আমি বলতে চাচ্ছি এখানে ভ্যালুটা কিভাবে আসবে কত নাম্বার ইনডেক্সে ভ্যালুটা বসতেছে এখানে যে ভ্যালুটা আপনি বসাবেন দুইটা ভ্যালু টু বুঝি নাই সেই কথা আমি সেই কথাই বোঝানোর চেষ্টা টু ডি করতেছি অ্যারেতে যে এখানে হইতেছে আপনার এটা হইতেছে আপনার কত আচ্ছা এটা হইতেছে আপনার এটা হইতেছে কি রো না রো আর এটা কলাম আর এটা গিভেন হচ্ছে 1 নাম্বার কলাম মানে 0 1 2 3 এটা হচ্ছে কলাম রো আর কলাম তো বোঝেন রো কোনটা সারিকে রো বলে আর কলামকে কি বলে মানে এরকম কিউকে কি বলে কলাম বলে রাইট এটা হচ্ছে কলাম রাইট ইন ইংলিশ এটা হচ্ছে কলাম আর এগুলোকে কি বলা হইতেছে রো রাইট এটাকে রো বলা হইতেছে এটাকে কলাম বলা হইতেছে আমাদের যদি মিড পয়েন্টে একটা ভ্যালু বসাইতে হয় এখানে একটা ভ্যালু বসাতে পারবো তাহলে কোন ভ্যালু চাই আমি বসাবো দুই নাম্বার কলাম দুই নাম্বার রো এক নাম্বার কলাম এটা হইতেছে রো তিন নাম্বার কলাম এটা হইতেছে রো এটা 0 1 এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে তিন নাম্বার 3 কলাম তো এখানে কত নাম্বার ভ্যালু আপনি বসাতে পারবেন এটা হচ্ছে 2 নাম্বার রো তাহলে অ্যারে অফ কত 2 নাম্বার সারিটা আগে আসবে 2 নাম্বার সারি আর কত 2 নাম্বার কলাম 2 নাম্বার সারি ওকে 2 তে কি আসবে মিডল পয়েন্টটা আসবে রাইট এখানে আপনাকে কি করতে হবে ভ্যালু বসাইতে হবে what if I want to set it into a program I want to set the values using program how will I do it কিভাবে করতে পারি how can I do it বলেন তো সেক্ষেত্রে যে একজন আপনাদের বললেন যে সর্বপ্রথম কি করতে হবে ম্যাম দুইটা লুপ চালাতে হবে তাই না দুইটা লুপ চালাতে হবে দুইটা লুপ চালায় তারপর আমরা বসাতে পারি আসলে দুইটা লুপ চালিয়ে আমরা কি করতে পারি বসাতে পারি দেখেন দুইটা লুপের কনসেপ্ট আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ওকে সো দুইটা লুপের ব্যাপারটা কি দেখেন আমরা তাহলে আমাদের অ্যারের জন্য মানে আমাদের রো এর ভ্যালুটা কোথা থেকে শুরু করছি 0 ইন্ডেক্সিং থেকে না কত দূর অবধি গেছি 3 অবধি গেছি রাইট সো আমরা i কত থেকে শুরু করব 0 0 i কত দূর
3 বলতে পারি না, রাইট? সো তারপরে কি করলাম, y প্লাস প্লাস করলাম। তারপরে এর মধ্যে আরেকটা লুপ যাব। লুপটা কি হচ্ছে, j ইজ ইকুয়াল টু কত নিচ্ছি, 0 নিচ্ছি। j লেস দেন অর ইকুয়াল কত দূর অবধি যাচ্ছি, আমার রো, এটা যদি হয় আমার সারি, এটা কি আমার, এটা হচ্ছে আমার কলাম। কলামটা কত দূর অবধি গেছে, 0 1 2 3, কলাম কত দূর অবধি গেছে 3। তাহলে সেম লেস দেন অর ইকুয়াল 3, আর এখানে কত j প্লাস প্লাস। আচ্ছা, আপনি i ইকুয়াল টু 0, আপনি প্রথমবার যখন এই লুপে ঢুকতেছেন আপনার i ইকুয়াল টু কত 0, i লেস দেন অর ইকুয়াল 3, কন্ডিশন কি ম্যাচ করে? হ্যাঁ 0 থেকে 3 কন্ডিশন কি ম্যাচ করে? তাহলে কি লুপের মধ্যে যাব, i প্লাস প্লাস কিন্তু প্রথমবার যখন লুপ খাটাবেন, লুপটা চালাইতেছেন, তখনই কিন্তু আপনার ওই i প্লাস প্লাস কি করবে না, কাজ করবে না। ওকে, সো এখানে আমরা যাইতেছি না, আমরা লুপের মধ্যে ঢুকবো। j এর ভ্যালু কোথা থেকে শুরু হচ্ছে, 0, তার মানে কি অ্যারেতে i এর ভ্যালু কত 0, j এর ভ্যালু কত 0, i এর ভ্যালু 0, j এর ভ্যালু কত 0, j এর ভ্যালু হইতেছে 0। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কি করছেন, স্ক্যানএফ করতেছেন, পার্সেন্টেজ ডি, আচ্ছা কিছু একটা স্ক্যান করতেছেন। কোথায় ঢুকাবেন, i অফ কত থাকবে, দুইটা কিন্তু ভ্যালু ইন্ডেক্সিং আছে। প্রথমটা হচ্ছে কি, তাহলে কত, প্রথমটা হচ্ছে অ্যারে অফ 0, পরেরটা হচ্ছে z এর ভ্যালু 0। এটাতে কত ভ্যালু বসাবেন, যে ভ্যালুটা আপনি ইনপুট দিবেন সেই ভ্যালুটা ওখানে বসবে, রাইট? সো এটা কতবার চলবে, i এর ভ্যালু যখন 0, হ্যাঁ i এর ভ্যালু 0 এর জন্য j এর ভ্যালু কত দূর অবধি চলবে, 3 পর্যন্ত চলবে। তার মানে i এর যে কোনো ভ্যালুর জন্য, তার মানে n সংখ্যক ভ্যালুর জন্য j কতবার চলতেছে, n সংখ্যক বার চলতেছে, রাইট? সো দেখেন তাহলে মোট কতবার আপনি i তো একবার চললে j চলবে 3 বার। আমি সেটাই বলতেছি, i যদি 1 হয়, i এর যেই ভ্যালু থাক না কেন, i এর যে ভ্যালু থাক না কেন, j কতবার চলতেছে, তাহলে এক হলে 3 বার চলতেছে। এখানে i এর যত ভ্যালু হোক না কেন কতবার করে চলবে, প্রতিবারই 3 বার। যে তাহলে আমি 3 বার বলতে চলবে। চাচ্ছি i এর ভ্যালু যেটাই হোক না কেন, i এর ভ্যালু কত, সে i এর ভ্যালু x, i এর ভ্যালু যদি x হয় তাহলে j এর ভ্যালু কত দূর অবধি চলবে, 3 n অবধি চলবে। আমরা জানি না 3 আচ্ছা n অবধি চলবে। i এর ভ্যালু যদি y ও হয় তাও j এর ভ্যালু কত দূর অবধি চলবে, n অবধি চলবে। তাহলে i এর ভ্যালু যদি n হয় তাহলে j এর ভ্যালু কত দূর অবধি চলবে, n অবধি চলবে। তাহলে মোট কত, সর্বোচ্চ কতটুকু চলতেছে, টোটাল লুপটা কতবার চলতেছে, n সংখ্যক বার চলতেছে না? আপনি কেমন তো বুঝছেন, আমি একটু আরেকটু ক্লিয়ারলি বলি। যখন i এর ভ্যালু ধরেন আপনার 1 থেকে শুরু হয়েছে, i এর ভ্যালু 1 হলে j কতবার চলতেছে, 3 বার। i এর ভ্যালু 2 হলে j কতবার চলতেছে, 3 বার। i এর ভ্যালু 3 হলে j কতবার চলতেছে, 3 বার, রাইট? সো এখানে কত হলো, তাহলে 3 3 6 3 9, রাইট? তার মানে কি, আমি যদি এখানে কি বলতেছিলাম, i এর ভ্যালু n হইলে সেটা কতবার চলতেছে, j কতবার চলতেছে, n। তাহলে টোটালি আসলে কতটা চলতেছে, এটা দুটো হচ্ছে বর্গ হিসেবে কাজ করতেছে, টোটাল হচ্ছে তাহলে কত, এখানে 9 হইছে না আপনার, তাহলে 3 টু দি পাওয়ার স্কয়ার বলতে কি 9 মিলছে, কতবার চললো, 9 বার চললো। ঐকিক নিয়মে বোঝেন কতবার চললো, 9 বার চললো। তার মানে কি এখানে কতবার সময় লাগতেছে, n সংখ্যক স্কয়ার আপনার কি লাগতেছে, সময় লাগতেছে, এই সময়টা লাগতেছে। এটাই বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটির মধ্যে পড়ে, এটাই বেসিক্যালি কিসের মধ্যে পড়ে, টাইম কমপ্লেক্সিটির মধ্যে পড়ে। আমি যদি এখানে একটা বিশাল ভ্যালু নেই 10 টু দি পাওয়ার 5, তাহলে এর স্কয়ার কত হবে, 10 টু দি পাওয়ার 10, বিশাল বড় একটা ভ্যালু না? আসলে এই অ্যালগরিদমের যে কমপ্লেক্সিটিটা আছে, এটা আপনাদের জাস্ট কমপ্লেক্সিটিটা বোঝানোর জন্য, এখানে কমপ্লেক্সিটিটা কিভাবে কাজ করতেছে সেটা বোঝানোর জন্য। দিস ইজ নট আ ভেরি এফিশিয়েন্ট ওয়ে, ওকে? অর্ডার অফ n স্কয়ার এটা খুব এফিশিয়েন্ট ওয়ে না, বাট এই প্রোগ্রামটা যখন আমরা চলতেছি ছোটখাটো ভ্যালুর জন্য এটা ঠিক আছে, বাট যখনই অনেক বড় কোনো একটা ভ্যালু নেবেন এই প্রোগ্রামটা কি হয়ে যাবে, অকেজ হয়ে পড়বে, বুঝতে পারছেন? বাট এখানে টাইম কমপ্লেক্সিটিটা, এখানে টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে হইলো, অর্ডার অফ n স্কয়ার, এটা বুঝতে পারছেন? টাইম কমপ্লেক্সিটিটাকে আমরা অর্ডার অফ n স্কয়ার দিয়ে কাউন্ট করব। কি দিয়ে কাউন্ট করব, অর্ডার অফ n স্কয়ার দিয়ে কাউন্ট করব, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এই প্রোগ্রামের জন্য আমার অর্ডার অফ n স্কয়ার কত, প্রোগ্রামের কমপ্লেক্সিটিটা কত, অর্ডার অফ n স্কয়ার, বুঝতে পারছি এটা? ওকে, তার মানে 2D কমপ্লেক্সিটিটা কিভাবে কাজ করতেছে বোঝা যাচ্ছে?
2D কিভাবে কাজ করতেছে, 1 ডাইমেনশনাল ডাবল ডাইমেনশন কিভাবে কাজ করতেছে, 2 ডাইমেনশন কিভাবে কাজ করতেছে বোঝা গেল। আমরা 1 আর 2 ডাইমেনশন অবধি থাকবো, এর বাইরে আমরা যাব না, ঠিক আছে? এর বাইরে তো তেমন লাগলো না, 2 ডাইমেনশনে বুঝতে পারেন নাই কিভাবে ভ্যালু ইনসার্ট করা হলো, অ্যারের মধ্যে আমরা প্রোগ্রামিং ইউজ করে কিভাবে করতে পারি, রাইট? i এর ভ্যালু যখন 0, z এর ভ্যালু কত 0, 0 0 এর মধ্যে ইনসার্ট করছে। এই লুপটা টার্মিনেট না হওয়া পর্যন্ত আমরা আর আগের লুপে কি যাইতে পারবো না, ব্যাক যাইতে পারবো না। এই একটা লুপ শেষ হয়ে গেল, তারপর আবার কি j এর ভ্যালু বাড়াবো না, তার মানে কি 0 থাকবে। প্রথমে কি হলো 0 0 হলো না, এটা i এর ভ্যালু আর এটা কিসের ভ্যালু, z এর ভ্যালু না। তারপরে কি হবে, আপনি j এর ভ্যালু আবার বাড়াচ্ছেন, তখন কি হবে, এখানে 0 আসবে আর এখানে 1 আসবে না, বুঝতে পারছি? তার মানে কি 0 আর 1 এর মধ্যে ভ্যালু ঢুকবে, তারপরে 0 আর 2 এর মধ্যে কি ভ্যালু আসবে না, 0 আর 3 এর মধ্যে ভ্যালু আসবে, রাইট? যখনই j এর ভ্যালু আপনি বাড়ায় 4 করে দিবেন, কন্ডিশন কিন্তু সবসময় চেক করতেছে যে কন্ডিশনের মধ্যে আছে কিনা, বুঝতে পারছি? j এর ভ্যালু যখনই 4 হয়ে গেল তখন কি আমার এই লুপটা চলবে না, তখনই কি হয়ে যাবে, এই লুপ থেকে বের হয়ে যাবেন। আপনি আবার কোথায় যাবেন, প্রথম লুপে যাবেন। আপনি কারণ আপনি কোথায় ছিলেন, আপনি প্রথম লুপটার মধ্যেই ছিলেন, আপনি তো প্রথম লুপ থেকে টার্মিনেট হন নাই, হইছে? প্রথম লুপ থেকে তো আপনি টার্মিনেট হন নাই, আপনি প্রথম লুপে যাওয়ার পরে আপনার i এর ভ্যালু কত ছিল, 0 ছিল। তারপরে আপনার কি হবে, এই জন্য বলা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, কারণ i এর ভ্যালু আমরা পরে বাড়াইতেছি। এখন আমরা i এর ভ্যালু কত করে দিব, 1 করে দিব। আবার যখন এই 1 থেকে যখন এই লুপের মধ্যে আসবে তখন আবার কোথা থেকে শুরু হবে, 0 থেকে শুরু হবে না। i এর ভ্যালু কি 1, j এর ভ্যালু কি 0 না, বুঝছেন আমার কথা, বোঝা যাচ্ছে? এভাবে কি j এর ভ্যালু 3 অবধি চলবে, তার মানে কি আবার যাবে যতক্ষণ না পর্যন্ত i এর ভ্যালু 3 পর্যন্ত হয়, ততক্ষণ অবধি কি হতে থাকবে, চলতে থাকবে। i এর ভ্যালু যেই বেড়ে উপরে চলে আসবে তখন কিন্তু লুপটা আর চলবে না, টার্মিনেট হয়ে যাবে, বুঝতে পারলাম? ওকে, ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? কথা কি বুঝছেন? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। জি মিস যে এই পাশে একটা আসবে আমাদের সিরিজ ওকে, ফিবোনাকি নাম্বারটা কি হয় বলেন তো, যে শুরুতে আমার দুইটা নাম্বার দেয় 0 আর 1। কোনো কিছু শুরু করার জন্য at least you need some resource, right, to start something. সো আপনাকে আমি শুরুতে কয়টা নাম্বার দিয়ে দিলাম, দুইটা নাম্বার দিয়ে দিলাম, একটা হচ্ছে 0 আর 1। তাহলে 0 আর 1 কে যোগ করলে পরবর্তী নাম্বারটা কি হবে, 1। তাহলে তার দুটো ইমিডিয়েট নাম্বারে যোগ করলে কত হবে, 2। তাহলে 2 এর পরে তার দুটো ইমিডিয়েট আগের দুটো নাম্বারে যোগ করলে কত হবে, 3। তারপরে কত হবে, 5 8 কত 13, রাইট? মানে এই সিরিজটা এইটা চলতেই থাকবে, রাইট? এটাকে বলা হচ্ছে ফিবোনাকি সিরিজ। কি সিরিজ, ফিবোনাকি সিরিজ। তারপর আপনারা ফ্যাক্টরিয়াল বোঝেন, রাইট? ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়, 5 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়, 1 থেকে 5 পর্যন্ত আস্তে আস্তে মাইনাস হবে আর সবগুলোর গুণ সবগুলোর আমরা কি করব, গুণ করব। 6 ফ্যাক্টরিয়াল মানে কত, 5 ফ্যাক্টরিয়াল ইনটু 6 ইজ ইকুয়াল টু কত, এটা না? হ্যাঁ, ঠিক আছে না? একই তো বোঝায়। 5 ফ্যাক্টরিয়াল মানে 1 টু 5 তারপর 6 গুণ করবে। আচ্ছা, এই দুটো নাম্বার কেন লিখছি, কারণ রিকারশন এই দুটো প্রসেসের সাথে জড়িত। এখন ব্যাপারটা আসছে রিকারশন ব্যাপারটাকে। রিকারশন হইতেছে এমন একটা ফাংশন যে কিনা নিজেই নিজেকে বারবার কল করতে থাকে। কি করতে থাকে, নিজেই নিজেকে বারবার কল করতে থাকে। আচ্ছা, ফ্যাক্টরিয়াল নিয়ে আমি একটু বলবো। ফ্যাক্টরিয়ালে যে রিকারশনে যে ফাংশনটা কাজ করে, ধরেন আমি একটা ফাংশন লিখতেছি ইন্ট ফ্যাক্টরিয়াল, কি লিখলাম, ইন্টিজার আমার ডেটা টাইপ, রিটার্ন টাইপ, ফ্যাক্টরিয়াল হচ্ছে ফাংশনের নাম। একটা ভ্যালুকে নিব, ধরেন 5 কে নিছি, কত কে নিছি, 5 কে নিছি, ইন্টিজার a, রাইট? ওকে, সো আমি এখানে দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। আমি বলতেছি n এর ভ্যালু, আমি বলতেছি n এর ভ্যালু যদি কি হয়ে থাকে, আচ্ছা 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1, এটা কি জানেন আপনারা? 0 ফ্যাক্টরিয়াল মানে 1, 1 ফ্যাক্টরিয়াল মানে 1, ডু ইউ নো ইট? সো আমরা বলতেছি এখানে যদি n এর ভ্যালু 0 হয়ে থাকে, যে কিভাবে 1 হলো মিস, কি ওই যে জিরোটা, বুঝে নেন, 0 ফ্যাক্টরিয়াল কিভাবে, 0 ফ্যাক্টরিয়াল কোনো ম্যাথমেটিক্যাল টার্ম জন্য আমরা জাস্ট আপাতত জেনে রাখি 0 ফ্যাক্টরিয়াল মানে 1, ঠিক আছে? ম্যাথের জন্য এটা আমাদের এই প্রোগ্রামের জন্য এটা লাগবে। এখানে আমরা, আচ্ছা আমি যদি বলি এখানে n = 0 আর n = 0 আর এটার মধ্যে পার্থক্য কি জানেন? এটা হচ্ছে মান, মানে n এর ভিতরে 0 আছে,
এটা আর ওই যে n সমান সমান 0 হ্যাঁ হ্যাঁ এটা মানে হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করা এটা হ্যাঁ। চেক করা n কি 0 এটা চেক করা বুঝতে পারছেন আমরা বেসিক্যালি এখানে এই সাইন ইউজ ওকে দেখেন যদি n এর ভ্যালু 0 হয়ে থাকে অথবা n এর ভ্যালু কি হয়ে থাকে 1 হয়ে থাকে n এর ভ্যালু যদি 0 হয়ে থাকে অথবা n এর ভ্যালু 1 হয়ে থাকে তাহলে আপনি কি রিটার্ন করবেন 1 রিটার্ন করে দিবেন তার মানে তো বুঝলাম যে 1 ফ্যাক্টরিয়াল মানে 1 0 ফ্যাক্টরিয়াল মানে কত 0 হয়ে থাকে তাহলে কি করবেন রিটার্ন 1 করবেন ঠিক আছে এত দূর অবধি যাওয়ারই দরকার নাই আপনারা শুধু এইটাও বলতে পারেন যে যদি n এর ভ্যালু কি হয়ে থাকে 1 হয়ে থাকে তাহলে কি করে দিব 1 করে দিব 0 তো যাওয়ারই দরকার পড়ছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে 0 কেন মেনশন কোথায় যদি আমি কখনো 0ই দিই তাহলে কি করবেন আর যদি ইনপুট হিসেবেই 0 দেই তাহলে কি করবেন এই জন্য এখানে দেওয়া না আপনাকে আমি আপনাকে বলে দিলাম যে আপনার একটা প্রোগ্রাম যার রেঞ্জ কিনা 10 টু দি পাওয়ার 5 তো 10 টু দি পাওয়ার 5 তো সকল পজিটিভ নাম্বারই তো 10 টু দি পাওয়ার 5 তো 0 তো পড়তেছে নাকি হ্যাঁ রাইট সো 0 যখন না আসে তখন আপনি কি করবেন 0টাকে জন্য যেটা আপনি রং না খেয়ে যান আপনার জন্য অ্যানসারটা রং না আসে প্রোগ্রামটা ভুল না আসে এইজন্য এখানে কি 0টাকে মেনশন করে দেওয়া ওকে আচ্ছা তার মানে কি যদি আমার কখনো 0 হয় অথবা 1 হয় তাহলে আমি কি রিটার্ন করব 1 রিটার্ন করব এদিকে মনোযোগ দেন যদি আমরা কখনো 0 হয় অথবা 1 হয় তাহলে আমি কি রিটার্ন করব 1 রিটার্ন করব আর এটা যদি কাজ না করে তাহলে অটোমেটিক্যালি এখানে এলস লেখারও কোনো দরকার নেই প্রোগ্রাম অটোমেটিক্যালি বোঝা যায় যে যদি এখানে দুইটা যদি রিটার্ন থাকে দুইটা আবার রিটার্ন আছে দেখেন এখানে কয়টা রিটার্ন আছে দুইটা রিটার্ন আছে এই রিটার্নটা যদি না কাজ করে তাহলে ডেফিনেটলি কি আমার আরেকটা রিটার্ন কাজ করবে তো আমি এখানে দিলাম n দিলাম এর সাথে এটা মাল্টিপল চিহ্ন না ফ্যাক্টরিয়াল দিলাম দেখেন ফ্যাক্টরিয়াল কার নাম ছিল ফ্যাক্টরিয়াল কিসের নাম এই ফাংশনের নাম না সো আমি আপনাকে কত ইনপুট দিছি 5 দিছি না সো 5 কি 0 অথবা 1 এর সমান না তাহলে কোথায় কাজ করবে এখানে কাজ করবে এখানে চলে আসবে এখানে সে কি করতেছে 5 ইনটু আবার কি ও নিজের ফাংশনকে ডাকতেছে না তার মানে কি নিজের ফাংশনের মধ্যে আবার ঘুরবে না বুঝতে পারছেন আমার কথা সো ফ্যাক্টরিয়ালকে কি আপনি আবার ডাকতেছেন ফ্যাক্টরিয়ালকে আপনি আবার ডাকতেছেন কত পাস করলেন যা আপনার ভ্যালু ছিল তার থেকে কি এক কম পাস করলেন তাহলে এখানে কত পাস করছেন ওকে 4 পাস করছেন তার মানে কি এটা তোমার ফাংশন আপনি তো ফাংশনের মধ্যে ঢুকে গেছেন এটা তোকে আমি শেষ করতে হবে এখান থেকে রিটার্ন না হলে এখান থেকে বের না হলে আপনি কি অন্য কোথাও যেতে পারবেন পসিবল তো না আগে থেকে এখানে কি করতে হবে আগে এটা হচ্ছে কি করতে হবে আপনার এই ফাংশন থেকে একটু বের হতে হবে রাইট সো ফ্যাক্টরিয়াল 4 এর মধ্যে কি আপনি গেলেন এটার মধ্যে গেলেন চেক করলেন এটা কি হচ্ছে এটা কি মিলতেছে দেন এগেইন কাম হিয়ার ওকে এখানে কি হচ্ছে আপনার কি অলরেডি 5 ফ্যাক্টরিয়াল আছে বুঝতে গেছেন আমার কথা এখান থেকে আপনি আবার কি রিটার্ন করতেছেন 4 ইনটু কত ফ্যাক্টরিয়াল কত রিটার্ন করতেছেন 3 আপনার কি প্রবলেমটা আনমিট হয়েছে আচ্ছা ওইখানে তো মাইনাস তো আর হইতেছে কোথায় মাইনাস ও n এর মানে এখানে মাইনাস করে দিয়েছে আপনি এখানে n এর ভ্যালু 4 পাঠাইলেন না 5 তো ছিল ফার্স্ট টাইমে 5 তারপরে ছিল 5 ছিল তারপরে কি n - 1 পাঠাইতেছি না 5 ছিল তারপরে কি আপনি 5 এর ভ্যালু এক বাড়াইলেন এক কমাইলাম তাহলে কত গেল 4 পাস হইছে তারপরে যখন একটু লুপের মধ্যে ঢুকছে তখন কি 4 এর সাথে কত পাস করতেছে এক কম 3 তখন কি আপনার এখানে যেহেতু আপনি ঢুকছেন এখান থেকে তো বের হতে হবে নাকি এই সেখানে লুপ তো দেন না কি লুপ কই লুপ কেন হবে আপনি তো লুপের মধ্যেই ঘুরতেছেন আপনি তো বারবার নিজে ফাংশনকে ডাকতেছেন এটাই তো একটা লুপ হচ্ছে রিকারশন নিজে একটা সেলফ লুপ রিকারশন নিজে কি সেলফ লুপ আপনি তো নিজে ফাংশনকে বারবার কল করতেছেন তো এখানে কেমন জানি বুঝতেছি না আমি শেষ করি তারপর বুঝতে পারবেন এগুলো আগে ছোটবেলায় পড়েন নাই না আচ্ছা f of 3 এই f of 3 এই কথা বলেন না রেকর্ডের মাঝখানে কথা বলবেন না f of 3 বলতে তাহলে কি রিটার্ন করবে 3 ইনটু কত রিটার্ন করবে f of 2 না তাহলে f of 2 আবার কি রিটার্ন করবে 2 ইনটু f of 1 না আচ্ছা f of 1 তাহলে কি রিটার্ন করতে পারে 1 রিটার্ন করতে পারে তাহলে 2 আর 1 কত হলো 2 কথা বলেন 2 আর 1 কত হলো 2 তার মানে কি এটা কোথায় বসাবেন এখান থেকে আসছে না এখানে আসছে না তাহলে 2 আর 3 কত গুণ হবে 6 2 আর 3 গুণ করলে কত হয় 6 কি রে ভাই স্কুলে পড়তে হবে না এটা কোথায় রিটার্ন হবে এটা এখানে না তাহলে 6 রে ভাই 4 আর 6 গুণ করলে কত হয় 24 24 টা কোথায় পাস হবে এখানে পাস হবে 24 আর 5 গুণ করলে কত হয় 120 5 ফ্যাক্টরিয়াল মানে কত 120 এখন বলেন কোথায় সমস্যা হচ্ছে
হচ্ছে আবার বলতেছি বলেন এই রিকারশন দিয়ে বলছেন আর কি লুপ দিয়ে করেন এইটা রিকারশনই দেখে সেলস লুপ না, ভালো করে যাচাই করে আমরা দেখেন যে আগে একটু আপনি যে খাতা কলমে বাস মিস আগে যে করছি এটা হচ্ছে লুপ দিয়ে করছি তো এই হ্যাঁ। ফ্যাক্টরিয়াল বের করা এই কারণে এই একটু নতুন ফ্যাক্টরিয়াল আপনি কি করছেন ফ্যাক্টরিয়াল আপনি লুপ দিয়ে করছেন ওখানে আমরা রিকারশন করে করতেছি রিকারশন হচ্ছে সেলফ লুপ যেখানে ও নিজেই নিজেকে বারবার ডাকতে থাকে মিস এই যে এইটা কি করে করছে ঠিক আছে ফাইলে কি যে এখানে 55 দিছে ঠিক আছে এটা রিকারশন দিয়ে